হ্যালো স্টুডেন্টস, আমি সুমিত স্যার, প্রচেষ্টা ইনস্টিটিউটের ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর। অনেক দিন পরে আমি তোমাদের রিকোয়েস্টেই অ্যাকচুয়ালি WBCS এর যে নিউ সিলেবাস, যেটা 2025-26 লাগু হতে চলেছে, সেই নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্টের রিকোয়েস্ট আসছিল যে স্যার, ইউপিএসসি মডেলে যে সিলেবাসটা আসতে চলেছে সেটা সম্পর্কে বুঝে উঠতে পারছি না। স্যার, ওটা কি সিরিয়াসলি ইউপিএসসিকে কপি করা হচ্ছে? পিএসসি স্যার এটাকে কি বোঝাতে চেয়েছে? অনেক ধরনের কথাবার্তা বন্ধুদের মুখ থেকে শুনছি। পুরনো সিলেবাসের সঙ্গে নিউ সিলেবাসের পার্থক্য কি, ডিফারেন্স কি, স্যার বুঝে উঠতে পারছি না। যদি একটু সহজ ভাষায় স্যার একটু বুঝিয়ে দেন, তাহলে বিষয়টা স্যার আমাদের পক্ষে অত্যন্ত সহজ হয়ে যায়। তো আজকে চলো ওই বিষয়টা নিয়ে আজকে বেসিক্যালি আলোচনা করব। দেখা যাক কতটা সহজভাবে তোমাদের বোঝাতে পারি। একটু সমস্যা তোমাদের হবে হয়তো ক্যামেরাটাকে নিয়ে, কারণ একটু আপ ডাউন করবে, ঠিক আছে না? তো একটু দেখে নাও, কারণ ক্যামেরাটা আজকে একটু প্রবলেম আছে। আমি দেখলাম ফোকাসটা ঠিক সেট হচ্ছে না। চলো, নলেজ নিয়ে কাজ। প্রচণ্ড ভ্যালুয়েবল ক্লাস হতে চলেছে, একদম প্রপার তোমাদের সিলেবাস, এক্সাম প্যাটার্ন আজকে জলের মতো সহজ করে দিচ্ছি। WBCS নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। চলো বুঝে নিই একবার, ঠিক আছে না? WBCS এক্সাম ডিটেলস 2025 ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের নিউ সিলেবাস। ওকে, তো আমরা WBCS সম্পর্কে যদি জানতে হয়, প্রথমেই আমাদের জানতে হবে যে এটা কন্ডাক্ট কে করে। এটাকে অ্যাকচুয়ালি কন্ডাক্ট করে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এটাকে কন্ডাক্ট করে, ঠিক আছে না? এবং এই যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এটাকে কন্ডাক্ট করছে, এবং এটা বিভিন্ন ধরনের সিভিল সার্ভিস এক্সামের জন্য, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, বিভিন্ন ধরনের পোস্টের জন্য এই রিক্রুটমেন্টটা হয়ে থাকে, ঠিক আছে না? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে? বেসিক্যালি 21 থেকে 36, জেনারেলদের জন্য 21 থেকে 36-এর এজ লিমিট করা আছে। যারা সিডিউল কাস্ট আছে, যারা সিডিউল ট্রাইব আছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছে, তাদের জন্য 5 থেকে 7 বছরের ছাড় দেওয়া আছে, ঠিক আছে না? গ্র্যাজুয়েশন মাস্ট, গ্র্যাজুয়েশন করতে হবে, যে কোনো ধরনের ডিগ্রি করতে হবে। বিএ থেকে শুরু করে বিএসসি থেকে শুরু করে বিটেক, বিকম, যে কোনো ধরনের ডিগ্রি থাকতে পারে। যে কোনো ইউনিভার্সিটি থেকে করতে পারো, ওপেন ইউনিভার্সিটি থেকেও তোমরা করতে পারো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? সিটিজেনশিপ, ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়াও তোমার একটা লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে তোমার আধিপত্য থাকতে হবে। যেমন তোমরা বাঙালি, ওয়েস্ট বেঙ্গলে আছো, তাহলে বেঙ্গলি তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট রাখতে হবে। কি ধরনের কোশ্চেন আছে? প্রিলিমিনারি যে কোশ্চেন সেট আপ থাকবে, যেটা আগেও থাকতো, অবজেক্টিভ টাইপ, MCQ টাইপ কোশ্চেন হবে, ঠিক আছে না? এটা হবে হচ্ছে MCQ টাইপ কোশ্চেন। মেন এক্সাম কিন্তু এবারে ডেসক্রিপটিভ হতে চলেছে। আগে মেন এক্সামের ক্ষেত্রে কি হতো, কনভেনশনাল টাইপের মাত্র দুটো পেপার থাকতো, বেঙ্গলি এবং ইংলিশ, কিন্তু বাকি যে পেপারগুলো থাকতো সেগুলো কিন্তু তোমাদের MCQ টাইপ কোশ্চেন তো মেন্সের। এবার থেকে মেন্সের কোশ্চেন কিন্তু ডেসক্রিপটিভ হতে চলেছে। বিষয়টা আরো সহজভাবে বুঝবো পরের জায়গায়। এছাড়াও ইন্টারভিউ হবে, ইন্টারভিউটাকে অ্যাকচুয়ালি পার্সোনালিটি টেস্ট বলা হয়। তাহলে এই 3টে পার্টে তোমাদের এক্সাম হতে চলেছে। 3টে পার্টের কোশ্চেন কত আসবে, টপিক কি কি থাকবে, টাইম কত হবে, সব আমি তোমাদেরকে বোঝাতে চলেছি। নেক্সট দেখে নাও, প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি যে এক্সাম হতে চলেছে, সেই প্রিলিমিনারি এক্সাম কিন্তু দুটো হবে। মন দিয়ে শুনে নাও, আগে একটি হতো প্রিলিমিনারি এক্সাম 200 নম্বরের। এবারের থেকে দুটো পেপার থাকবে, পেপার 1 আর পেপার 2। বোথ কিন্তু MCQ টাইপ কোশ্চেন থাকবে, দুটো পেপারে MCQ টাইপ কোশ্চেন থাকবে। এই দুটো পেপার কি কি হতে চলেছে? একটা পেপার হচ্ছে GS পেপার 1, যেটা 200 মার্কের কোশ্চেন থাকবে, যেভাবে আগে থাকতো ঠিক সেম প্যাটার্ন। 2024 পর্যন্ত যে প্যাটার্নে পরীক্ষা হয়েছে সেম প্যাটার্নে এটা থাকবে, কিন্তু এখানে টাইমটা একটু কমে যাবে, টাইমটা 2 ঘন্টা হয়ে যাবে। আগে যেখানে 2.5 ঘন্টা ছিল, এবারে কিন্তু 2 ঘন্টা হয়ে যাচ্ছে। GS পেপার 2, এই পেপারটা নতুন অ্যাড হচ্ছে, এই পেপারটা নতুন অ্যাড হচ্ছে। এই পেপারটাও 200 নম্বরের থাকবে, এবং এটাতেও টাইম কিন্তু থাকবে 2 ঘন্টা। মাথায় রাখবে, এই দুটোই কিন্তু কোয়ালিফাইং এক্সাম, এই দুটোকে শুধু পাস করতে হবে। তাও এই যে এক্সামটা আছে, এটাতে মাত্র 33% নাম্বার পেতে হবে তোমাকে, ঠিক আছে? 33% মিনিমাম নাম্বার তোমাকে পেতেই হবে। এই পেপারটার কাট অফের উপরে তোমার স্কোর থাকবে। কোয়ালিফাইং হওয়ার পরে কিন্তু তুমি নেক্সট মেন্সের এক্সামের জন্য তুমি অ্যালাউড হবে, ঠিক আছে না? চলো বিষয়টা বোঝার চেষ্টা করি আগে। GS পেপার 1
কেমন থাকবে কি ব্যাপার সেটা জেনে নিই। যেভাবে তোমরা পুরনো সিলেবাসে ছিল জিএস পেপারে আমাদের একটাই যেটা প্রিলিমিনারি এক্সাম হতো 200 নম্বরের, সেম জিএস পেপার 1টা থাকছে, ঠিক আছে না। এখানে কি কি থাকছে, এখানে থাকবে আমার ইংলিশ 25টা কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে থাকবে, 25 মার্ক থাকবে, ঠিক আছে। কারেন্ট ইভেন্টস ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের উপরে থাকছে। হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান হিস্ট্রি 3টে পার্ট আমরা জানি, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, ঠিক আছে না, সেইটা তো থাকছেই। তার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আইএনএম সেই পার্ট থেকেও 25টা কোশ্চেন থাকবে, ওকে। জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইভিএস নিয়ে 25টা কোশ্চেন থাকবে, 25 মার্ক থাকবে। প্রতিটা টপিকের উপরে 25 মার্ক করে আছে। ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমিক্সের উপরে 25টা কোশ্চেন থাকছে। ইন্ডিয়ান জিওগ্রাফি, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি তার স্পেশাল রেফারেন্স থাকবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে, ঠিক আছে না, স্পেশাল রেফারেন্স থাকবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে। এইটাকে নিয়ে 25টা কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে প্রতিটা কোশ্চেনের মার্ক থাকবে 25 মার্ক, ঠিক আছে। প্রতিটা কোশ্চেনের মার্কস থাকবে 1 নাম্বার। জেনারেল মেন্টাল এবিলিটি, বেসিক্যালি এখানে অ্যারিথমেটিক পার্ট বা ম্যাথমেটিক্স এবং রিজনিং থেকে কিছু কোশ্চেন দেওয়া হয় এবং সেখানে 25টা কোশ্চেন থেকে 25 মার্ক। টোটাল তাহলে আমার কতগুলো কোশ্চেন থাকবে, টোটাল আমার কোশ্চেন থাকবে, লক্ষ্য করে দেখো 200টা কোশ্চেন থাকবে এবং 200 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে না। ওকে, নেক্সট এরপরে দেখি। এবারে চলে আসছে আমি যেটা, সেটা হচ্ছে জিএস পেপার 2। জিএস পেপার 2তে আমরা কি দেখতে পাচ্ছি, 200 মার্কসের কোশ্চেন থাকবে, টাইম থাকবে কিন্তু 2 ঘন্টা। এরপরে কি দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট দিয়েছি যে কোয়ালিফাইং নেচার হচ্ছে 33% তোমাকে স্কোর করতেই হবে। জিএস পেপার 2টাতে কি কি থাকবে সেটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এটা বেসিক্যালি ইউপিএসসিতে সিস্যাট বলে একটা পেপার হয়, সিস্যাট, সেই পেপারের আদলে কিন্তু এই পেপারটাকে করা হয়েছে। নেচার হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এবং দিস পেপার নট বি কাউন্টেড ইন মেরিট, অর্থাৎ এই পেপারটার যে পরীক্ষা হবে এটা কিন্তু তোমার যখন মেরিট লিস্ট বেরোবে বা তোমার যখন মেন্সের এবং ইন্টারভিউ স্কোর নিয়ে যে স্কোর কার্ড হবে সেখানে কিন্তু এই নাম্বার অ্যাড হবে না। তার মানে তোমাকে এখানে মিনিমাম নাম্বার 33%-এর উপরে তুলতে হবে। 33%-এর উপরে যদি আমি তুলে দিয়েছি তার মানে আমি এখানে রিল্যাক্স। ক্লিয়ার বিষয়টা? থ্যাংক ইউ। কি কি থাকবে এগুলো মন দিয়ে দেখো। এখানে থাকবে হচ্ছে কম্প্রিহেনশন থাকবে, এই জায়গাটা একটু মন দিয়ে দেখো, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, এগুলো পরে পরে আমি যখন আরো ডিসক্রাইব করব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটা বললামই তো সিস্যাট পেপারের সঙ্গে আদলে করা হয়েছে। রিসেন্টলি এই ওরিয়েন্টেড বেঙ্গলে এখনো ভালো কোনো বুকস বেরোয়নি। প্রচেষ্টা ইনস্টিটিউটের তরফ থেকে আমরা যে স্টাডি মেটেরিয়াল দিচ্ছি সেখানে কিন্তু এটার সহজ পদ্ধতিতে একদম বাংলায় কিন্তু আমরা ম্যাটেরিয়ালস প্রোভাইড করছি। লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি থাকবে, এর সঙ্গে যেটা থাকবে ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং তোমার কোয়ালিটি, ঠিক আছে না। জেনারেল মেন্টাল এবিলিটি থাকবে, জিআই যে ধরনের কিছু কোশ্চেন থাকছে, বেসিক নিউমেরিক এবং ডেটা ইন্টারপ্রিটেশন ডিআই এর কোশ্চেন থাকবে। তোমরা যারা সিজিএল এর প্রিপারেশন নিচ্ছ ব্যাঙ্গালোর থেকে তোমরা দেখবে যে তোমাদের ডিআই বা ব্যাংকিং এর প্রিপারেশন নিচ্ছ তোমাদের ডিআই করতেই হয়, ঠিক আছে না। তাহলে ডেটা ইন্টারপ্রিটেশন তোমার থাকছে। এই পেপারটার পরে যদি তোমার জিএস পেপার 1 আর জিএস পেপার 2 তোমার দেওয়া হয়ে গেল, পেপারটা দেওয়া হওয়ার পরে তুমি কিন্তু কোয়ালিফাই যদি করতে পেরেছো, মাথায় রাখবে ফার্স্ট পেপার থেকে যেটা পেপার 1 সেখান থেকে স্কোর নেওয়া হচ্ছে, দিয়ে তোমার 33% যদি সেকেন্ড পেপারে থাকছে তবেই তুমি কিন্তু তারপরে নেক্সট স্টেপে যেতে পারবে, ঠিক না। চলো বিষয়টার আরেকটু গুরুত্ব ঢুকে মেন্স এক্সামে। যখন আমি মেন্স এক্সামে আসবো, এবারে মেন্স এক্সামের প্যাটার্ন নিয়ে সবার মধ্যে কনফিউশন রয়েছে। তো এই কনফিউশন যেটা রয়েছে সেটাকে একবার ভালোভাবে ভেঙে ভেঙে ক্লিয়ার করি, ঠিক আছে। আমাকে আগে বলো যে এখান পর্যন্ত তোমরা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, এখান পর্যন্ত ক্লিয়ার তো? বাস, এরপরে নেক্সট স্টেপটায় আমরা যাচ্ছি, ঠিক আছে, মেন্স এক্সামে। চলো মেন্স এক্সামে আমরা কি দেখতে পাচ্ছি। মেন্স এক্সামে আমরা দেখতে পাচ্ছি টোটাল পেপার হয়ে গেছে 10টা। বলছে এইখানে কি বলা হয়েছে না, অল পেপারস উইল বি কনভেনশনাল টাইপ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হবে। আগে আমরা জানতাম যে বেঙ্গলি এবং ইংলিশ পেপার 1 আর 2 বাদ দিলে পেপার 3 থেকে যে পেপারটা আসতো সেটা এমসিকিউ টাইপ কোশ্চেন হতো, এখন আর সেটা হবে না, এখন এবার ডেসক্রিপটিভ টাইপ হবে সব পেপারগুলোই, ঠিক আছে না। নেক্সট কি, 2 পেপার যেগুলো বেঙ্গলি, নেপালি এই ধরনের টপিকের উপরে থাকবে, যেটা পেপার এ এবং পেপার বি এর উপরে থাকবে, ঠিক আছে না। পেপার এ
তোমার থাকবে হচ্ছে বেঙ্গলি, নেপালি, এই ধরনের টপিকগুলোর উপরে থাকবে। কিন্তু তোমার হচ্ছে ইংলিশটা থাকবে হচ্ছে পেপার বি। ওকে, কত করে নাম্বার থাকবে? প্রতিটা পেপারের নাম্বার থাকবে হচ্ছে 300 করে। পেপার এ তেও 300 নাম্বার থাকবে, আর পেপার বি তেও তোমার নাম্বার থাকবে হচ্ছে 300। এবং এটার নেচার কি ধরনের হবে? এটা নেচার হচ্ছে কোয়ালিফাইং নেচার, অর্থাৎ তুমি এই পরীক্ষাটা দিয়ে এর স্কোর কিন্তু তোমার মেরিট লিস্টের সঙ্গে অ্যাড হবে না। বুঝতে পারলাম? তাহলে দুটো পেপার, পেপার এ আর পেপার বি। বেঙ্গলি, তুমি বাংলায় আছো তাহলে বেঙ্গলি তোমার পেপার এ হলো, আর পেপার বিটা হবে ইংলিশ। এবার সেটা রাইটিং স্কিল থাকবে। কি কি থাকবে সেটা একটু পরে আমি বলছি। নেক্সট কি বলেছে সেটা একটু ভালো করে দেখি। মার্কস অবটেন ইন অল দ্য কম্পালসারি পেপারস, পেপার 1 টু পেপার 8, পেপার 1 থেকে পেপার 8 এই যে পেপারগুলো থাকছে, অ্যান্ড মার্কস অবটেন ইন পার্সোনালিটি টেস্ট শ্যাল বি কাউন্টেড ফর ফাইনাল মেরিট লিস্ট। তার মানে হচ্ছে এরপরে এই দুটো এ পেপার আর বি পেপারের পরে পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত যে পেপারগুলো এবার তৈরি হবে, সেই পেপারের যে নাম্বার সেটাই অ্যাকচুয়ালি ফাইনাল মেরিট লিস্টে কাউন্টিং হবে। তাহলে পেপার এ আর পেপার বি হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং এর জন্য, পেপার 1 থেকে কিন্তু গুরুত্ব সব থেকে বেশি, কারণ স্কোরটা ওখানে উঠছে। ঠিক আছে, নেক্সট কি? ইচ কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপার শ্যাল ক্যারি 250 মার্কস অ্যান্ড শ্যাল বি অফ 3 আওয়ার্স ডিউরেশন। তাহলে এই যে পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত আছে, এর পরের স্লাইডটা তোরা আরো ভালো বুঝতে পারবো, সেগুলোর প্রত্যেকটাতে 250 মার্ক থাকবে। আগে থাকতো কিন্তু 200 মার্ক করে, মনে করে দেখো, এবারে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে 250 মার্কস। এবং টাইমটা দেখো 3 আওয়ার্স দেওয়া হচ্ছে ডিউরেশন, প্রতিটা পেপারের ডিউরেশন থাকবে 3 ঘন্টা করে। নেক্সট কি? নেক্সট দেখো, ক্যান্ডিডেট অবটেইন ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সার্ভিস অ্যান্ড পোস্ট নিড নট টু অ্যাপিয়ার অ্যাট দ্য পেপার 7 অ্যান্ড পেপার 8। তাহলে যারা গ্রুপ সি আর গ্রুপ ডি এর পরীক্ষায় বসবে তারা কিন্তু এই পেপার 7 আর পেপার 8 এ বসবে না, ওটা অপশনাল পেপার, ওটা শুধুমাত্র গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য আছে। ঠিক আছে না? গ্রুপ এ কি, গ্রুপ বি কি, তার পোস্টে কি কি থাকে, ওটা একদম লাস্টে আমরা আলোচনা করব। চলো নেক্সট স্লাইডে যাই। ভালো করে দেখো, এখানটা মেন্স এক্সামিনেশন রিটেন পোর্শন যেটা আসবে সেটার পেপারগুলো সম্পর্কে এবার ডিটেলসে বুঝবো। পেপার এ খুব ইম্পর্টেন্ট। পেপার এ তে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি থাকবে, কেউ যদি নেপালি নিচ্ছে সে নেপালি নেবে। 300 মার্কসের কোশ্চেন পেপার হবে। ঠিক আছে না? কোশ্চেন পেপারে অ্যাকচুয়ালি কি কি টপিক থাকবে? লেটার রাইটিং থাকবে, ড্রাফটিং অফ রিপোর্ট থাকবে, প্রেসিস রাইটিং থাকবে, কম্প্রিহেনশন থাকবে, ট্রান্সলেশন ফর্ম, ইংলিশ টু বেঙ্গলি, আমাদের ইংলিশ টু বেঙ্গলি, যাদের নেপালি হবে তাদের নেপালি, এবং শর্ট এসে থাকবে। ঠিক আছে না? এগুলো থাকছে হচ্ছে বাংলার ক্ষেত্রে। ইংলিশে পেপার বি যেটা, আমি আবার বলছি এটা কিন্তু কোয়ালিফাইং নাম্বার। ঠিক আছে? পেপার বি যেটা ইংলিশের ক্ষেত্রে 300 মার্কস থাকছে। এবং এই যে পেপারটা, এই পেপারটা কি থাকছে সেটা হচ্ছে বেসিক্যালি থাকবে, দেখো সেই একই কম্প্রিহেনশন, প্রেসিস রাইটিং, ভোকাবুলারি, শর্ট এসে, লেটার রাইটিং বা ড্রাফটিং অফ রিপোর্ট, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি অথবা হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি টু ইংলিশ। আমরা বেসিক্যালি আমাদের বেঙ্গলি থেকে ইংলিশ থাকবে। ঠিক আছে না? তাহলে এই হচ্ছে তোমার পেপার আর পেপার বি এর সিলেবাস। নেক্সট কি? 300 নাম্বার করে পেপার থাকবে, কিন্তু এইখানে কিছু ইম্পর্টেন্ট নোটস আছে, ভালো করে বুঝে দেখো। হচ্ছে পেপার এ আর পেপার বি তে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষার ইকুইভ্যালেন্ট হবে, মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে, খুব একটা বিরাট কিছু হাইফাই থাকবে না। এছাড়াও কি, এই যে দুটো পেপার, পেপার এ আর পেপার বি, এই যে দুটো পেপার, এই দুটো পেপার কিন্তু কোয়ালিফাইং নেচার। তো এই কোয়ালিফাইং পেপার বলা হচ্ছে মানে কি, শুধু তোমাকে কোয়ালিফাই করতে হবে। তার মানে এই যে টপিকগুলো আমি বললাম, এই টপিকগুলোর থেকে তোমাকে বেসিক্যালি রাইটিং স্কিলের পেপার দেওয়া হচ্ছে 300 করে 300 করে। কোয়ালিফাইং করতে হবে, মাত্র 30% মার্কস তুলতে হবে। 30% এখানে, 30% এখানে, তাহলে টোটাল 30% মার্কস যদি আমার তোলা হয়, 300-র মধ্যে 90 তুলে দিতে পারলেই আমি এটাতে কোয়ালিফাইড। ঠিক আছে? লক্ষ্য করে দেখো কি বলেছে, এ ক্যান্ডিডেট মাস্ট অবটেইন 30% মার্কস অর মোর ইচ অফ দ্য পেপার এ অ্যান্ড পেপার বি। মানে তোমার যদি 29% মার্কসও আসে, 90-এর থেকে যদি কম আসছে, তাহলে তুমি এই পেপারে পাস করতে পারবে না।
আর 30% ইজিলি তোলা যায় একটু ভালো করে প্র্যাকটিস করলেই। নেক্সট, এরপরে কি, দ্য মার্কস obtained ইন দিস পেপার শ্যাল নট বি কনসিডার ফর মেরিট লিস্ট। তার মানে তুমি এখানে 30%-এর অ্যাবাভে যত নাম্বারই পাচ্ছ না করো, ধরো কেউ 300 নম্বরের পরীক্ষা দিয়েছে, সে 200 স্কোর করেছে, ঠিক আছে, বাংলাতে, ইংলিশেও হয়তো তোমার 250 স্কোর করেছে, কিছু যায় আসে না। একজন 92 স্কোর করেছে, কেউ হয়তো তোমার হচ্ছে 120 স্কোর করেছে, বিষয়টা একই, ঠিক আছে। ওকে, নেক্সট, এবারে দেখো পেপার টু বি কাউন্টেড ফর মেরিট। এবারে যে পেপারগুলো বলছি এইগুলো কিন্তু বিরাট ইম্পর্টেন্ট। এই পেপারগুলোতে তুমি যা স্কোর করবে সেই স্কোরটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডির মেরিট লিস্টের সঙ্গে যুক্ত হবে এবং ইন্টারভিউয়ের সঙ্গে যুক্ত হয়ে টোটাল একটা স্কোর কার্ড হবে, ঠিক না। ভালো করে বুঝি, দেখো পেপার 1, তাহলে পেপার এ, পেপার বি হয়ে গেল। এবারে 10টা পেপারের পরীক্ষা বলেছি, তাহলে দুটো পেপার তো হয়ে গেছে, পেপার এ বাংলা, পেপার বি ইংলিশ। এবারে যে পেপারগুলো আসবে এই পেপারগুলো ডেসক্রিপটিভ টাইপই হবে এবং এই পেপারগুলো স্কোর মেরিট লিস্টে অ্যাড হবে। ভালো করে বুঝে দেখো, এই পেপারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখানেও কিন্তু ইংলিশ এসে এবং কম্পোজিশন থাকছে। কত নম্বরের পরীক্ষা হচ্ছে? 250। আগে হতো 200 নম্বরের পরীক্ষা, কিন্তু ওটা ছিল এমসিকিউ প্যাটার্নে, এবারে কিন্তু হবে 250 নম্বরের। এবং টাইম কত পাচ্ছ তুমি? 3 ঘন্টা টাইম পাচ্ছ, ঠিক আছে। এখানে তুমি যত ভালো স্কোর করবে তুমি তত মেরিট লিস্টে গ্রো করতে পারবে। নেক্সট তোমার পেপার 2 কি থাকছে? ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল। লক্ষ্য করে দেখো, ইউপিএসসির একটা পেপার হয় যে ইন্ডিয়া ট্র্যাডিশনাল এবং কালচার, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ট্র্যাডিশন নিয়ে একটা পেপার হয়। তো ওই যে পেপারটা, ওই পেপারটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট। এটাতে যেহেতু বেঙ্গলের পরীক্ষা, সেই বেঙ্গলের পরীক্ষাতে লক্ষ্য করে দেখো ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল দিয়ে দিয়েছে, ওটা থাকে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, ঠিক সেম বেঙ্গল করে দিয়েছে। এটা অ্যানসিয়েন্ট টু মডার্ন টাইমসের উপরে ডিপেন্ড করে হবে, ঠিক আছে। কি কি থাকবে দেখো, কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল, আর্ট ফর্মস ইনক্লুডিং ফোকস আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল অ্যান্ড আর্কিটেকচার হেরিটেজ অফ বেঙ্গল। এই পেপারটা তোমাদের কাছে একটু নতুন মনে হবে, কোনো অসুবিধে নেই, মন দিয়ে একটু পড়াশোনা করতে হবে, যেহেতু আমরা আছি, কোনো চিন্তা নেই, ঠিক আছে না। নেক্সট পেপার 3 জেনারেল স্টাডিজ 1। পেপার 3 জেনারেল স্টাডিজ 1 এ কি থাকবে? হিস্ট্রি প্লাস জিওগ্রাফি থাকবে, 250 মার্কসের, 3 ঘন্টা টাইম পাবে কিন্তু, ঠিক আছে না। নেক্সট থাকবে হচ্ছে পেপার 4, এটা হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইভিএস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এর উপরে ভিত্তি করে 250 নম্বরের কোশ্চেন থাকবে, 3 ঘন্টার পরীক্ষা হবে। জেনারেল স্টাডিজ 3 যে পেপারটা থাকবে, পেপার 5 যেটা কনস্টিটিউশন এবং ইকোনমিক্সের উপরে থাকবে, 250 মার্কসের এবং 3 ঘন্টার পরীক্ষা। এবারে যেটা পেপার 6 থাকছে জেনারেল স্টাডিজ 4, ম্যাথ আর রিজনিং এর উপরে 250 নম্বরের পরীক্ষা হচ্ছে, 3 ঘন্টার। এগুলো সবই কিন্তু ডেসক্রিপটিভ হবে, ঠিক আছে না। তাহলে এই 6টা পেপার সবাইকেই দিতে হবে, যে গ্রুপ এ, গ্রুপ বি দিচ্ছে তাদেরও দিতে হবে, যে গ্রুপ সি, গ্রুপ ডিতে বসছে তাদেরও দিতে হবে, সবার জন্য এটা। কিন্তু পেপার 7 যখনই আসছি, পেপার 7টা কিন্তু অপশনাল পেপার, অপশনাল সাবজেক্ট। এটা শুধুমাত্র গ্রুপ এ আর গ্রুপ বি এরাই বসতে পারবে, ঠিক আছে, এরাই এই পেপারটার জন্য বসবে। এবং এই পেপারটা হচ্ছে 250 মার্ক। অপশনাল পেপার টোটাল মনে সম্ভবত 27টা না 28টা সিলেক্টেড হয়, তো তার মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি অপশনাল পেপার কোনটা রাখবে। এখানে কিন্তু কোনো রকম কোনো আমি গ্র্যাজুয়েশন যেটা নিয়ে করছি সেইটা নিয়ে অপশনাল পেপার রাখতে পারবো বা পারবো না, এরকম কোনো ব্যাপার নয়। যেটা স্কোরিং সাবজেক্ট হবে, তোমার যেটার উপরে আধিপত্য আসবে তুমি সেটাই নাও, যেটা তোমার ফ্যাসিলিটিস দেবে, ঠিক আছে না। ওকে, থ্যাংক ইউ। এবারে পেপার 7 আর পেপার 8 যে অপশনাল সাবজেক্ট তুমি চয়েস করলে, ধরো হিস্ট্রি চয়েস করলে বা এনথ্রোপোলজি চয়েস করলে বা জিওগ্রাফি চয়েস করলে, যেটাই তুমি চয়েস করো না কেন, সেই সাবজেক্টের উপরে তোমার দুটো পেপার হবে, পেপার 1 আর পেপার 2। দুটোতেই কিন্তু 250 টোটাল 500 মার্কস থাকবে এবং প্রত্যেকটা পেপারে 3 ঘন্টা করে তুমি সময় পাবে। কিন্তু এই দুটো পরীক্ষা কিন্তু শুধুমাত্র কাদের জন্য? গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য। গ্রুপ সি, গ্রুপ ডি কিন্তু এটার জন্য অ্যালাউড নয়, ঠিক আছে। আশা করি তোমাকে টোটাল 10টা পেপার বলে দিতে পারলাম। এখান পর্যন্ত ক্লিয়ার তো? ইয়েস অর নো? ইয়েস, চলো, থ্যাংক ইউ। নেক্সট এরপরে দেখি, ভালো করে দেখো, যেটা এতক্ষণ জানলাম সেটার এবার সামারি করে নিচ্ছি খুব সহজভাবে।
যতটা বুঝলাম 10টা পেপার, সেই 10টা পেপারকে সামারি করব। দেখো তাহলে মেন্সের আমার 10টা পেপার কি কি আছে? ল্যাঙ্গুয়েজ পেপার এ, ল্যাঙ্গুয়েজ পেপার বি, এটা বেঙ্গলি আর এটা ইংলিশ। এটা যাদের নেপালি হবে তাদের তো নেপালি দিচ্ছি, ঠিক আছে। এছাড়াও কি কি পেপার থাকছে, তারপরেও যে পেপারগুলো থাকছে সেটা হচ্ছে এই 6টা পেপার। এই 6টা পেপার কিন্তু গ্রুপ এ বি সি ডি সবার জন্যই অ্যাভেলেবেল। 7 আর 8 কিন্তু গ্রুপ সি ডি বসতে পারবে না, এটাতে শুধুমাত্র বসতে পারবে গ্রুপ এ আর গ্রুপ বি, এগুলো অপশনাল পেপার থাকবে। এখানে বেঙ্গলি আর এখানে ইংলিশে 30% মার্কস তো তোমাকে থাকতেই হচ্ছে, 90 নাম্বার তোমাকে তুলতেই হচ্ছে পেপার এ আর পেপার বি এর জন্য। কিন্তু তোমার পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটা স্কোরটা কিন্তু এবারে মেরিট লিস্টে আসবে। মার্কস প্রত্যেকটা দেখো দিয়ে দেওয়া আছে, উপরের দুটো পেপার এ পেপার বি 300, বাকি সবগুলোর কিন্তু 250 করে, আর তোমার টাইম এখানে 3 ঘন্টা করে প্রত্যেকটা পেপারে তুমি পাচ্ছ, ঠিক আছে। ইজি ব্যাপার। নেক্সট এরপরে চলে যাচ্ছে, দেখো এবারে চলে যাচ্ছে বেসিক্যালি ইন্টারভিউ। এটাকে আমরা পার্সোনালিটি টেস্ট বলে থাকি। পার্সোনালিটি টেস্ট শব্দটা মানে হচ্ছে এখানে তোমার নলেজের তুলনায় অ্যাকচুয়ালি তুমি ব্যক্তি হিসেবে কেমন, তোমার গ্রুমিং কেমন ভাবে হয়েছে, তোমার কমিউনিকেশন স্কিল কেমন, তোমার পরিধান কেমন, তোমার বক্তব্য, হাঁটা চলা, তুমি অ্যাকচুয়ালি সিভিল সার্ভেন্ট হতে চলেছো, তোমার মধ্যে সেই এবিলিটিসগুলো যদি থাকে, সেই গুণাবলীগুলো থাকে, তবেই না তুমি সেই ধরনের অফিসার হিসেবে নিজেকে তুলে ধরতে পারবে। তো সেইটারই টেস্ট হচ্ছে বেসিক্যালি পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। এখানে গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য 200 মার্ক করে ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউগুলো খুব ইম্পর্টেন্ট, এর স্কোরের উপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। কারণ মেরিট লিস্টে যখন তোমার টোটালটা করা হবে, তখন ওই যে 8টা পেপার, সেই 8টা পেপারের সাথে কিন্তু এই 200 মার্কসের মধ্যে তুমি কত পাচ্ছ সেইটা কিন্তু অ্যাড হবে, বুঝতে পারছি, খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে গ্রুপ সি আর গ্রুপ ডি 150 নাম্বার এবং 100 নাম্বারের স্কোর তোমার করা হচ্ছে। এখানে একটা ব্যাপার আছে, যখন তুমি ফর্ম ফিল আপ করবে না, প্রথমেই স্টার্টিংয়ে যখন WBCS এর ফর্ম ফিল আপ করবে, তখন তোমার কাছে অপশন থাকবে। ধরো তুমি শুধু গ্রুপ এ অপশন ক্লিক করেছো, আর আরেকজন বন্ধু গ্রুপ এ বি সি ডি 4টায় ক্লিক করেছে। সেক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে কি হবে, ধরো ইন্টারভিউ তোমার দেওয়া হলো, যে শুধুমাত্র গ্রুপ এ অথবা গ্রুপ বি দুটোই ক্লিক করেছে, তার ক্ষেত্রে দেখা গেল যে গ্রুপ সেই ইন্টারভিউতে ধরো পেয়েছে 100, 200-র মধ্যে, ঠিক আছে, 100 পেয়েছে, তার মানে কি সে 50% পেয়েছে। এবারে তার যে এই যে রিটেন এক্সাম হয়েছে, এইখান থেকে এইখান পর্যন্ত যে স্কোর হয়েছে, সেই স্কোরের সঙ্গে ইন্টারভিউ স্কোর অ্যাড করে সে গ্রুপ এতে পাস করতে পারলো না। কিন্তু সে কিন্তু যেহেতু সি আর ডি এর জন্য অ্যাপ্লাই করেনি, সে পরীক্ষা থেকে বাদ হয়ে গেল। আর যে স্টুডেন্ট সি ডিটাও ক্লিক করে রেখেছিল, এবার তার ক্ষেত্রে কি হবে, ইন্টারভিউ একবারই হবে, একটাই ইন্টারভিউ। তুমি গ্রুপ এ এর জন্য আলাদা, গ্রুপ বির জন্য আলাদা, সি এর জন্য আলাদা, ডি এর জন্য আলাদা, এরকম ব্যাপার নয়, কিন্তু একটাই ইন্টারভিউ হবে। এবার তখন কি করা হবে, এইখানে যে তুমি 100 নাম্বার পেয়েছো, 150-র মধ্যে 100, মানে এটা ধরো 100 নাম্বার পেয়েছো মানে 50% পেয়েছো ধরে নিলাম, তার মানে 150-র মধ্যে এবারে দেখা হবে ঐকিক নিয়ম করে যে 200-র মধ্যে 100 পেলে তুমি কত হয়, তাহলে 150-র মধ্যে তোমার কত হচ্ছে। দেখা গেল যে 150-র মধ্যে তোমার অ্যাকচুয়ালি 75 স্কোর হচ্ছে। এবার 75 আর ওই দিকের এই পেপারগুলোর যে স্কোর টোটাল মেরিট লিস্ট করে দেখা গেল যে তুমি গ্রুপ সি এর জন্য অ্যাভেলেবেল হয়ে গেলে। তোমার পাশের বন্ধুটি যেহেতু সবগুলো ক্লিক করেছিল, ও কিন্তু গ্রুপ সিতে চান্স পেয়ে গেল। তাহলে এই ডিফারেন্সগুলো কিন্তু বুঝতে হবে, গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য কিন্তু ওই স্কোরটা কিন্তু চলে আসে, ইন্টারভিউ একবারই হবে, ঠিক আছে না। তাহলে কখনোই যদি তুমি অবশ্যই তুমি কনফিডেন্ট থাকো যে আমি গ্রুপ এ, অথবা যে শুধু গ্রুপ বি কে টার্গেট করছে, গ্রুপ বি তো পুলিশ ডিপার্টমেন্ট, ঠিক আছে না, আমি এখনই একটু পরেই পদগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সেইখানটায় যদি তোমার কনফিডেন্স থাকে, তুমি সেটা যাও। তবে যারা প্রথমবার ট্রাই করছো, যারা অতটা শিওর নয়, যাদের কাছে গভর্নমেন্ট জব একটা ইম্পর্টেন্ট, সিভিল সার্ভিস একটা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি 4টাকে ক্লিক করে রাখো, ঠিক আছে। নেক্সট এরপরে ডিউরেশন, দেখো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেটা এখানে লেখাই আছে, দেখো পার্সোনালিটি টেস্ট বেসিক্যালি মোটামুটি ধরে রাখো 30 থেকে 45 মিনিট ইন্টারভিউ হয়, ঠিক আছে না। এবং তোমার এই ইন্টারভিউর মাধ্যমে তোমাকে কিন্তু যাচাই করা হচ্ছে ওখানে, ক্লিয়ার। টাইপটা ইন্টারভিউর হবে, পারপাস কি থাকে দেখো ভালো করে, অ্যাসেসিং দ্য ক্যান্ডিডেটস পার্সোনালিটি, তার কমিউনিকেশন স্কিল, সে সুটেবল কিনা ওই পোস্টের জন্য, যে পোস্টের জন্য তুমি যাচ্ছ,
তুমি ধরো গ্রুপ এর এক্সিকিউটিভ পদের জন্য নিজেকে তৈরি করছো, তো তুমি এক্সিকিউটিভ হওয়ার জন্য তোমার ব্যক্তিত্ব কি ধরনের হবে, তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ, তুমি কিভাবে কোনো অ্যান্সারকে তুমি কিভাবে দিচ্ছ, পরিস্থিতিকে কিভাবে হ্যান্ডেল করছো, ওইখানে কিন্তু সেই নেচারটা তোমার দেখা হবে। ঠিক আছে না? নেক্সট, এরপরে দেখো, এটার থেকে তুমি কিন্তু পুরো মেরিট লিস্টে স্কোর কার্ডটা পেয়ে যাচ্ছ, যে গ্রুপ এ গ্রুপ বি এর জন্য আমার পরীক্ষা হবে 2200 নাম্বারের, গ্রুপ সি এর জন্য আমার পরীক্ষা হবে 1650 নাম্বারের, এবং গ্রুপ ডি এর টোটাল স্কোর পরীক্ষা হচ্ছে 1600 নাম্বারের। এর মধ্যে এবার তুমি মেরিট লিস্টে তোমার টোটাল স্কোর কত হবে সেটার উপর ডিপেন্ড করে সবকিছু হচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট, এবারে তোমাদের যেটা জানাবো, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এর কি কি পোস্ট হয়, ওর আন্ডারে কি কি পদগুলো থাকে, এগুলো আমরা অনেকে জানিই না, একটু ভালো করে জেনে নিই। ঠিক আছে? লক্ষ্য করে দেখো, গ্রুপ এ তে আমরা দেখতে পাচ্ছি টোটাল 6টা পদ থাকে। কি কি না, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। এই টোটাল হচ্ছে 6টা, এই 6টা হচ্ছে তোমার গ্রুপ এ পদের জন্য। ঠিক আছে? এদের পে লেভেল হচ্ছে 16। নেক্সট যেটা, সেটা কি, গ্রুপ বি, এটা একটাই ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট। বেসিক্যালি এখান থেকে তুমি ডিএসপি হতে পারো, ডিএসপি। আইপিএস হলে সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ হওয়া যায়, ডিএসপি মানে ডেপুটি সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ। ঠিক আছে? তো এখান থেকে ডিএসপি হওয়া যায়, পরবর্তী ক্ষেত্রে সিনিয়রিটি বেসিসে পদোন্নতির মাধ্যমে তুমি কিন্তু এসপিও হওয়া যায়। ওকে, নেক্সট চলে আসছে গ্রুপ সি। আচ্ছা দেখো, এখানে গ্রুপ সিতে সুপ্রিনটেন্ডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম, এইটা একটা রয়েছে। নেক্সট যেটা রয়েছে, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার আর জয়েন্ট রেজিস্ট্রার। 8 আর 9 এখানে দেখো নিচে দেওয়া আছে, অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার এবং চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস। টোটাল 9টা কিন্তু তোমার পদ রয়েছে গ্রুপ সিতে। এই পদগুলোর পরে এরপরে চলে আসছে হচ্ছে গ্রুপ ডি। মাথায় রাখবে, গ্রুপ এ বি সি এই 3টে লেভেল পর্যন্ত কিন্তু তুমি গ্যাজেটেড অফিসার হিসেবে থাকছো। গ্রুপ ডি কিন্তু গ্যাজেটেড নয়। ঠিক আছে না? তাহলে সেক্ষেত্রে গ্রুপ ডি তে কি কি পদ থাকছে, ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিজ, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডিপার্টমেন্ট, রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রেফিউজি রিলিফ ফান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। এই পদগুলো থাকছে হচ্ছে তোমার গ্রুপ ডি এর আন্ডারে। এখানে পে লেভেল হচ্ছে তোমার 10। তাহলে দেখো এইদিকে আমি পে লেভেলটাও দিয়ে দিয়েছি, পে স্কেলটাও লেখা আছে ওখানে। তাহলে এই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি পদগুলো সম্পর্কে একটু ধারণা না থাকলে তুমি কিন্তু যে চাকরিটার জন্য করতে যাচ্ছ সেই চাকরিটা কি সেটাই বুঝে উঠতে পারবে না, তাই না? তাহলে এইগুলো সম্পর্কে হয়তো ডিটেলসে বোঝাতে গেলে একটু সময় লাগবে, অন্য কোনো দিন করবো আলোচনা। আজকে যা সংক্ষিপ্ত আকারে এটা বুঝিয়ে দিলাম। এইখানের মধ্যে তোমাদের যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো কোয়ারিজ থাকে, তুমি অবশ্যই জানাবে। আমার যদি ছোটখাটো ভুল ত্রুটি হয়ে যায়, কারণ এখনো তো পুরো প্যাটার্ন, যদি পিএসসি বাই চান্স কিছু চেঞ্জেস করে তাহলে হয়তো সেক্ষেত্রে এখানে কিছু জিনিস আমার ভুল বলা হয়ে থাকতে পারে। এখনো পর্যন্ত কোনো চেঞ্জেস করেনি, তাহলে যা মোটামুটি বললাম এইভাবেই তোমাদের রেডি হতে চলেছে। আশা করি সহজভাবে তোমাদেরকে বোঝাতে পারলাম। তো আমি এটাকে আরেকটু সংক্ষেপে তোমাদেরকে যদি সামারাইজ করে দিতে হয় তাহলে কি হচ্ছে একটু ভালো করে দেখি। তাহলে হচ্ছে প্রিলিমস বলে একটা এক্সাম আগে যেমন ছিল সেরকম প্রিলিমস এক্সাম হবে। সেই প্রিলিমস এক্সামে দুটো পেপার থাকবে, জিএস পেপার 1 আর জিএস পেপার 2। এই যে পেপারটা এটা একটু নিউ পেপার, ঠিক আছে না? এটা একটু নতুন পেপার হচ্ছে। এটা বেসিক্যালি সি স্যাট কে ফলো করা হচ্ছে,
ঠিক আছে না? বাকি তোমার জিএস পেপার 1 যেটা সেটা আগে যেমন ছিল সেরকমই থাকছে। এইগুলোর পরীক্ষার কোশ্চেন মার্কস 200টা করে কোশ্চেন থাকছে এবং 200 মার্কসের কোশ্চেন থাকবে এবং তোমার এগুলো টাইম থাকবে হচ্ছে 2 ঘন্টা করে। ঠিক আছে, এটার ক্ষেত্রেও 200 মার্কসের কোশ্চেন থাকবে এবং টাইম থাকবে হচ্ছে 2 ঘন্টা। এইগুলো কিন্তু মাথায় রাখবে। এই যে সিস্যাট পেপার, এইটাতে তোমাকে 33% মার্কস তুলতে হচ্ছে, 33% মার্ক তুলতে হচ্ছে। এই নাম্বারগুলো মেরিট লিস্টে কিন্তু কখনোই অ্যাড হচ্ছে না, এটা শুধুমাত্র কোয়ালিফাই, এর নেচার হচ্ছে কোয়ালিফাই করা। এটা যদি কোয়ালিফাই হয়ে গেল, এরপরে কি না, এইটা হয়ে গেল আমার, এরপরে যেটা সেটা হচ্ছে মেন্সের পেপার আসবে। মেন্সে টোটাল পেপার থাকবে হচ্ছে 10টা পেপার থাকবে, 10টা পেপার থাকবে। 10টা পেপারের মধ্যে প্রথম যে দুটো পেপার, 10টা পেপারের মধ্যে প্রথম দুটো পেপার, পেপার এ আর পেপার বি, এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি কোয়ালিফাইং পেপার। ঠিক আছে, এই কোয়ালিফাইং পেপারগুলোতে থাকছে হচ্ছে পেপার এটা থাকবে বেঙ্গলি, তোমার ক্ষেত্রে যারা বেঙ্গলি, আর যারা নেপালি থাকবে তারা নেপালি, বেঙ্গলি আর নেপালি সাবজেক্টের উপরে হয়, আর এটা থাকবে ইংলিশ। ঠিক আছে, এইগুলো কিন্তু ডেসক্রিপটিভ হবে, রাইটিং স্কিল থাকবে, রাইটিং স্কিল থাকবে। ঠিক আছে, এটাও তোমার ডেসক্রিপটিভ হবে, রাইটিং স্কিল থাকবে। যেহেতু কোয়ালিফাইং, মাত্র 30% নাম্বার তুলতে হচ্ছে। 300 নাম্বারের পরীক্ষা, তাহলে 300-র মধ্যে আমাকে 30% তুলতে হচ্ছে, মানে 90 নাম্বার তুলতে হচ্ছে। 90 নাম্বার তুলে দিলে আমি বাপু কোয়ালিফাই করে গেলাম। কোথায় কোয়ালিফাই করলাম? এবারে পেপার 1 টু পেপার 8 পর্যন্ত আমি পরীক্ষা দেওয়ার জন্য কোয়ালিফাই করে গেছি। ঠিক আছে, পেপার 1 টু পেপার 8 যেটা থাকবে, পেপার 1 থেকে পেপার 6 পর্যন্ত, আগে বলে নিই, পেপার 6 পর্যন্ত, এখান পর্যন্ত অ্যাকচুয়ালি সবার জন্য কম্পালসারি, এটা সবার জন্য কম্পালসারি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি সবাইকে দিতে হবে। পেপার 7 অ্যান্ড পেপার 8 এটা হচ্ছে অপশনাল পেপার থাকবে, এটা হবে অপশনাল পেপার। এটা কাদের জন্য থাকবে? এটা বললাম আমি, গ্রুপ এ, বি, সি, ডি সবাইকেই দিতে হবে, কিন্তু এইটা হচ্ছে গ্রুপ এ আর বি এর জন্য, গ্রুপ সি, ডি এটাতে বসতে পারছে না। তো টোটাল এই পেপারগুলোতে 250 করে নাম্বার থাকবে, 250 করে প্রতিটা পেপারে থাকবে, এবং 250 করে প্রতিটা পেপারে থাকলে এইখানে যদি 6টা পেপার হয়, তাহলে গ্রুপ সি আর গ্রুপ বি এর জন্য, রাইটিং মানে মেন্স পেপার থাকছে টোটাল 1500 নাম্বারের। ঠিক আছে, ইন্টারভিউ থাকবে হচ্ছে গ্রুপ সি এর জন্য হচ্ছে ইন্টারভিউ থাকবে 150, আর গ্রুপ ডি এর জন্য ইন্টারভিউ থাকবে হচ্ছে 100। তাহলে 1500 আর 150 করলে হয় 1650, এটা গ্রুপ সি এর টোটাল মার্কস, আর গ্রুপ ডি এর জন্য হচ্ছে 1500 আর 100 হলে 1600। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে কি না, এরপরে যেটা সেটা হচ্ছে গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এ আর গ্রুপ বি তে 250 ইন্টু, যেহেতু 8টা পেপার দিতে হচ্ছে, তাহলে 8টা পেপার দিলে হয় কত না, 8টা পেপার দিলে হয় হচ্ছে তোমার 2000। আর ইন্টারভিউতে থাকবে হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য 200 মার্কস করে, তার মানে 2000 আর 200 করলে হয়ে যায় 2200 নাম্বার। তাহলে এদের জন্য 2200 নাম্বারের টোটাল এক্সাম, আর এখানে হচ্ছে 1650 নাম্বারের এক্সাম, আর এটা হচ্ছে 1600 নাম্বারের এক্সাম। বাস, এই হচ্ছে সামারি। ঠিক আছে, ভালো করে যদি একটু প্রিপারেশন নেওয়া যায়, তাহলে বিলিভ করো এই প্রিপারেশনের মাধ্যমে আমি কিন্তু ইউপিএসসির জন্য নিজেকে তৈরি করে নিতে পারবো। অ্যাকচুয়ালি এই প্যাটার্নটাকে আনাই হচ্ছে এই কারণের জন্য, বেঙ্গল থেকে যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইউপিএসসিকেও টার্গেট করতে পারে। এতদিন কি হতো না, আমরা ওয়েস্ট বেঙ্গল WBCS এর প্রিপারেশন নিচ্ছি এক ধরনের, আর ইউপিএসসি প্রিপারেশন হচ্ছে আরেক ধরনের। তাহলে যারা বিসিএস এর জন্য ওয়েস্ট বেঙ্গলের প্রিপারেশন নিচ্ছে, তারা কোনোভাবে ইউপিএসসিকে হয়তো খুব বেশি টার্গেট করে উঠতে পারছে না, আর যে ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে তারা হয়তো WBCS এর পরীক্ষাতে হয়তো অতটা সাকসেসফুল হয়ে উঠছে না। তাহলে সেই কারণের জন্যই একটা এমন ধরনের সিলেবাসকে বানানো হয়েছে, পিএসসি টার্গেট করেছে, যেটা কিন্তু এবারে ইউপিএসসি পেতেও সাহায্য করবে। ওয়াই নট, আমরা কেন ইউপিএসসিকে কেন ফোকাস করব না? তাহলে আমরা একসঙ্গে যদি দুটো প্রিপারেশন ভালোভাবে করতে পারি একই সিলেবাসের মাধ্যমে, তাহলে দুটোকেই টার্গেট করব, ঠিক না? ভালো পদ্ধতি। তো আশা করি তোমাদের যে ডাউট ছিল সেই ডাউটগুলো অনেক ক্লিয়ার করতে পেরেছি।
যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা নিচে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করো, যে কোনো ধরনের প্রশ্ন আমি অ্যান্সার দেবো। এরপরে অনেক ভিডিও আসতে চলেছে এইরকম। 2025 এপ্রিলের ফার্স্ট উইক থেকে আমাদের নিউ ব্যাচ WBCS এর আমাদের শুরু হচ্ছে। সেক্ষেত্রে মার্চে এখন অ্যাডমিশন চলছে, মার্চের অ্যাকচুয়ালি 15 তারিখের পর থেকে কিন্তু আমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে। তোমরা যারা WBCS কে টার্গেট করছো কাইন্ডলি এসো হসপিটাল রোড বাঁকুড়া, এই নাম্বারে কল করে নাও। কোনো রকম কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাও। নিউ ব্যাচে ভর্তি হও, এটুকু অ্যাসেন্স দিচ্ছি। আমাদের যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের টপ কোয়ালিটির BCS অফিসার, মিসলেনিয়াস অফিসার বা PSCর যারা স্পেশালিস্ট অফিসাররা আছেন, তারা তোমাদের এখানে পড়াতে আসছেন। অফলাইন অনলাইন দুটোরই তোমরা সুবিধে পাবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। কোনো রকম কোনো ডাউট থাকলে ক্লিয়ার করবে। নিচে একটা আমি হোয়াটসঅ্যাপে ফ্রি গ্রুপ লিঙ্ক আমি শেয়ার করে দেবো। এই ফ্রি গ্রুপটাতে তোমরা সবাই যে যেখানে আছো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে তোমরা জয়েন হয়ে যাও। এই ফ্রি গ্রুপে প্রতিদিন আমরা যে স্টাডি মেটেরিয়াল আছে আমাদের, বেশ কিছু স্টাডি মেটেরিয়াল আমরা ওখানে প্রোভাইড করব। রেগুলার ওখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এবং এক্সাম আমরা ওখানে কন্ট্যাক্ট করতে চলেছি। ঠিক আছে, লিঙ্কগুলোতে টার্গেট করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা লিঙ্ক থাকবে, একটা টেলিগ্রামের গ্রুপ থাকবে। তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। ওখানে রেগুলার তোমাদের নোটিফিকেশান যাবে, রেগুলার তোমাদের আমাদের যে সমস্ত স্টাডি মেটেরিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো সব আমরা ওখানে রেগুলার প্রোভাইড করব। ঠিক আছে, ফ্রি গ্রুপে জয়েন হয়ে যা। বাস এইটুকুই, কোনো অসুবিধা থাকলে জানাবে। আজকের মতো এখানেই আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, টাটা।